সম্মানিত শিক্ষক মহোদয়, আপনাদের সকলকে জেবিডিআইটি এর এডুকেশন ম্যানেজমেন্ট সফটওয়্যার ইউএমএস টিউটোরিয়ালসে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব কিভাবে খুবই সহজে পরীক্ষার মার্কস যোগ করা যায়। সেক্ষেত্রে আমাদের চলে আসতে হবে আমাদের স্কুলের ওয়েবসাইটে। এরপর লগইন প্যানেল থেকে সিলেক্ট করে নিয়ে সফটওয়্যার লগইন করতে হবে। সফটওয়্যার লগইনের ক্ষেত্রে আপনাদের সামনে ইন্টারফেসে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি আসবে। সেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে আপনারা লগইন করলে এই ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। সেক্ষেত্রে ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পরে আপনাদের সিলেক্ট করে নিতে হবে পরীক্ষাসমূহ ডাটা এন্ট্রি। ডাটা এন্ট্রি থেকে মার্ক যোগ করুন অপশানসে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনাদের ক্রিয়েট করার পরীক্ষাটি আপনাদের সামনে চলে আসবে। এটি আসার পরে আপনাদের নির্ধারিত সাবজেক্টের জন্য অপশান থাকবে। আপনার বাংলা প্রথম পত্রের জন্য নির্ধারিত শিক্ষক বা দ্বিতীয় পত্রের জন্য নির্ধারিত শিক্ষকের এখানে অপশান থাকবে। তারা এই প্যানেল থেকে তাদের নিজস্ব সাবজেক্টটি ক্লিক করে নিলেই চলে আসবে এই ইন্টারফেসটি, যেখানে সকল শিক্ষার্থীর নাম এবং আইডি বা রোল নাম্বার দেওয়া থাকবে। সেখানে তাদের অপশান থাকবে সিকিউ, এমসিকিউ, প্র্যাকটিক্যাল এবং সিটি মার্ক। আমরা একটি স্টুডেন্টের ডাটা কমপ্লিট করছি দেখানোর জন্য। সেক্ষেত্রে তাকে সিকিউয়ে ৬০ মার্ক দেওয়া হয়েছে, এমসিকিউতে ২৫ মার্ক দেওয়া হয়েছে। দিয়ে আপনারা এই মার্কটি দেওয়ার পরে এখানে সেভ মার্ক নামে অপশানটি আছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে এখানে দেখাবে মার্কস সাবমিটেড অ্যান্ড ক্যালকুলেটেড সাকসেসফুলি। এরপরে আপনারা যখন পরীক্ষাসমূহের রিপোর্টে ক্লিক করবেন তখন আপনাদের সামনে মার্কশিট নামে একটি অপশান আসবে। সেখানে ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন মার্কশিটের অপশান, যেখানে এখান থেকেও যদি মনে করেন আপনাদের সেখানে কোনো ভুল হয়েছে মার্ক এন্ট্রি দিতে, সেখান থেকেও এডিট করে নিতে পারবেন। এডিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে, যেখানে আপনি দেখতে পাবেন আপনার শিক্ষার্থী কোন পরীক্ষায় কত মার্ক পেয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলায় সিকিউতে ৬০, এমসিকিউতে ২৫, বাংলা দ্বিতীয় পত্রের মার্ক, ইংলিশ প্রথম পত্র দ্বিতীয় পত্রের মার্ক, ম্যাথামেটিক্সের প্রথম পত্র মার্ক, রিলিজিয়ানের মার্ক, সায়েন্সের মার্ক, বাংলাদেশ গ্লোবাল স্টাডিজের মার্ক, আইসিটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই মার্কটি থাকছে। আইসিটির ক্ষেত্রে ৯ এবং ১২ দেওয়া হয়েছে এবং প্র্যাকটিক্যালে আমাদের যেহেতু ২৫ মার্ক থাকে সেখান থেকে আমরা এডিট করে এখানে ২৫টাকে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভ করে দিলে এখানে দেখতে পাবেন লেখা দেখাবে মার্কস আপডেটেড সাকসেসফুলি ফর 9 সাবজেক্টস। যেহেতু আমাদের ৯টি সাবজেক্ট এখানে এন্ট্রি করা আছে। তারপরে আপনারা এখান থেকে দেখতে পাবেন তাদের মার্ক এন্ট্রি হয়ে গেছে। এরপরে যখন আপনি ব্যাক করবেন, ব্যাক অপশানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন এখানে মার্কশিট অপশান। মার্কশিট অপশানে যখনই ক্লিক করবেন আপনি আপনাদের এই মার্কশিটটি পেয়ে যাবেন। মার্কশিটের আসলে আপনি দেখতে পাবেন তাদের টোটাল মার্কসের মধ্যে কত পেয়েছে, দুটো সাবজেক্ট যদি কম্বাইন্ড থাকে এবং প্রতিটি সাবজেক্টের আলাদা করে মার্ক এবং নির্ধারিত জিপিএ, যেটা আমরা আগে থেকে নির্ধারণ করে রেখে দেব বোর্ডের নিয়ম অনুযায়ী। আপনি চাইলে আপনাদের শিক্ষার্থীকে এখান থেকেই প্রিন্ট করে অথবা ডাউনলোড করে দিয়ে দিতে পারবেন। আজকের মতো এটাই ছিল আমাদের মার্ক বন্টন এবং মার্ক এন্ট্রি করা, যোগ করা সহজেই কিভাবে করা যায় সে প্রক্রিয়াটি। ধন্যবাদ।